আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত ২৭। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের ১৩ জন নিহত। ভারতের হামলায় গত ১২ ঘন্টায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে ১৩ বেসামরিক নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এ তথ্য জানায় অঞ্চলটির বিপর্যয় কর্তৃপক্ষ। শনিবার সকালে ভারত ও পাকিস্তান দুই দেশে একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এতে আজাদ কাশ্মীরে ১৩ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। এছাড়াও একই সময় সেখানে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। আরও জানিয়ে দেব, মার্কো জেডির ৪৮ ঘন্টার প্রচেষ্টায় পাকিস্তান ভারত যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই জানিয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতিতে পাকিস্তানের আনন্দ উল্লাস জয় হয়েছে বলেছেন দেশটির মানুষ। ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর পাকিস্তানের যুদ্ধবিরতি হয়েছে, আর এই খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘন্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে মার্কো রুবিও বলেছেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘন্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা শুরু করার বিষয়ে রাজি হয়েছে। মার্কো রুবিও আরও বলেছেন, শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ও শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা, রাষ্ট্রনীতির প্রশংসা করি। তার এই পোস্টের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থে দীর্ঘ আলোচনার পর ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে উভয় পক্ষে এই সিদ্ধান্ত আসায় অভিনন্দন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে সেনা, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় ৩টা৩৫ ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকাল 5টা থেকে উভয় পক্ষই সব ধরনের গুলি, গোলাবর্ষণ এবং স্থল, আকাশ, জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী ইশাকদার এক্সে বার্তায় বলেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অঞ্চলে শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে, কখনো নিজের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পাকিস্তান বিমানবন্দরের কর্তৃপক্ষ দেশটির সব ধরনের ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকাতে মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০,৬০৯ জনে এবং ১,১৫,০৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। ২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত প্রায় ২ মাসের ৩ দিনে গাজায় নিহত হয়েছেন ২,৬৭৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৭,৩০৮ জন। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গেছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে বেসামরিক অভিযানে তাদের উদ্ধার করা হবে।
জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালতের নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও কার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।